নমস্কার। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বোন ম্যারো নিয়ে। বোন ম্যারো কথাটা আমরা অনেকেই শুনে থাকি। খুব সংক্ষেপে আলোচনা করব। বোন ম্যারো হচ্ছে একটা খুব ভাস্কুলার টিস্যু, যেটা আমাদের কি হয় যে লং বোনের মেডুলারি ক্যাভিটিসগুলোর মধ্যে পাওয়া যায়। বোন ম্যারো সাধারণত দু প্রকারের হয়, একটা হচ্ছে রেড বোন ম্যারো, একটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। রেড বোন ম্যারোটা কি আমাদের জন্মের পরে কিছু সব হাড়ের মধ্যেই থাকে, কিন্তু আমাদের যখন বয়স বাড়তে থাকে মোটামুটি 20 বছর বয়সে কাছে গিয়ে রেড বোন ম্যারোটা আমাদের শুধু ক্রেনিয়াল বোনস, ভার্টিব্রা, মানে ক্রেনিয়াল বোনস মানে মাথার খুলির হাড়ের মধ্যে, ভার্টিব্রাতে বা আমাদের পেলভিক বোন, রিবস, স্টারনাম আর মানে ফিমার মানে আমাদের পায়ে যে হাড়টা আছে ফিমার আর হিউমেরাসের আপার এন্ডে কিছু অংশে পাওয়া যায়। আর রেড বোন ম্যারোটা কি বলুন তো, খুব ব্লাড ভেসেলস থেকে তৈরি হয়, যেগুলোকে আমরা সাইনোসাইট বলি। আর এই রেড বোন ম্যারো থেকে মানে এখান থেকে এটা একটা খুব কানেকশান থাকে, মানে সাইনোসয়েডগুলো কি বলুন তো, সেলসের সাথে কানেকশান থাকে। এই রেড বোন ম্যারো থেকে মোটামুটি আমাদের ব্লাড সেলসগুলো তৈরি হয়। আর ইয়েলো বোন ম্যারোটা কি, সেখানে খুব ব্লাড ভেসেলসটা কম থাকে, সাধারণত খুব ফ্যাটি টিস্যু দিয়ে এটা ভরা থাকে। অনেক সময় ইয়েলো বোন ম্যারোটাকে আমরা হোয়াইট ম্যারোও বলে থাকি। এটা এখানে কিন্তু খুব একটা ব্লাড সেলস তৈরি হয় না, রেড বোন ম্যারো থেকেই তৈরি হয়। যদি কোনো দরকার পড়ে তখনই কিন্তু, শরীরে যদি কোনো অসুবিধা হয়, দরকার পড়ে তখনই কিন্তু আমাদের ইয়েলো বোন ম্যারোটা খুব অ্যাক্টিভ হয়। আর মানে ইয়েলো বোন ম্যারোটা কনভার্টেড হয়ে যায় রেড বোন ম্যারোতে, তখন তারপর এটা ব্লাড সেলস তৈরি করে। এবার যেমন ধরুন মানে এটা এক্সট্রা মেডুলারি হিমোপয়সিস আমরা অনেক সময় বলে থাকি। এবার বলে থাকি বোন ম্যারো আমাদের কখন এক্সামিনেশন করায়, যেমন কালা আজারে বা লিউকেমিয়াতে, অ্যানিমিয়া, লিউকেমিয়া এইসব জায়গা থেকে মানে বোন ম্যারো পরীক্ষা করা হয়, বোন ম্যারো করা যায়। খুব সংক্ষেপে বলি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কি। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয় মানে খুব প্রপার প্রিকশন নিয়ে একটা মানুষের থেকে আরেকটা মানুষের মধ্যে। কোন সময় সাধারণত যদি লিউকেমিয়া রোগ থাকে, তো লিউকেমিয়া রোগে অনেক সময় আমরা শুনে থাকি কি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। লিউকেমিয়া কি হয়, এই প্রসেসের মধ্যে প্রথমে কি হয়, যে ডিফেক্টিভ বোন ম্যারোটা আছে, মানে যার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হবে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। এবার তারপরে যে ডোনারকে আমরা মানে চয়েস করি, যার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হবে, তারপরে সেটাকে ইনজেক্টেড করা হয় বোন ম্যারোটাকে। তারপরে আস্তে আস্তে কি হয়, এই হেলদি বোন ম্যারোটা সেই মানুষের শরীরে গিয়ে, মানে সেই মেডুলারি ক্যাভিটিস, হাড়ের মেডুলারি ক্যাভিটিসের মধ্যে গিয়ে আস্তে আস্তে নর্মাল ব্লাড সেলস তৈরি করতে থাকে। আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম। যদি আপনাদের কারোর আরও ডিটেলসে জানার থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।